আজ আমাদের আন্দামান ভ্রমণের লাস্ট দিন। তো লাস্ট দিনে আজকে যেতে চলেছি হচ্ছে চিড়িয়াটাপু বিচ, যেখানে মুন্ডা পাহাড়ও রয়েছে। আর চিড়িয়াটাপু বিচটা কিন্তু খুব ফেমাস। এখানে আন্দামান ঘুরতে এলে বেশিরভাগই লোকজন চিড়িয়াটাপু বিচে যায়। চিড়িয়াটাপু বিচটা হচ্ছে আন্দামানের একদম নিচের দিকে, যেটা হচ্ছে সাউথের দিকে। আর এখানে যাওয়ার জন্য তোমরা তোমাদের যে হোটেলে থাকছো বা রিসর্টে থাকছো তাদেরকে বললে তারাও গাড়ির ব্যবস্থা করে দেবে। আর পুরো মানে গাড়ির ব্যবস্থা পুরো রিটার্ন ট্রিপ হয় এটা, মানে পুরো গাড়ি যে গাড়ি নিয়ে যাবে সেই গাড়ি আবার পুরো ঘুরিয়ে আবার ফেরত আনবে। আর তোমরা যদি এমনি গুগলে লেখো যে চিড়িয়াটাপু ট্রিপ এরকম, তাহলেও তোমরা অনলাইনে পেয়ে যাবে। ওখানে বিভিন্ন ট্রাভেলার্স আছে যারা ঘুরিয়ে আনবে। তো এটা ডিপেন্ড করছে সময় অনুযায়ী। মোটামুটি সব সময় এরা টাকা মোটামুটি 1,500 টাকা নেয়। 1400 টাকা থেকে 1,500 টাকা নেবে। আর তার মধ্যে পুরো একটা গাড়ি বুক করবে, গাড়ি থেকে পুরো ঘুরিয়ে তোমাদের নিয়ে আসা হবে। আচ্ছা, এখানে কিন্তু ঢোকার লাস্ট সময় হচ্ছে কিন্তু 3টের সময়। তোমরা মুন্ডা পাহাড়ে যদি ট্রেকিং করতে চাও কেউ, সেটা কিন্তু 3টের সময় বন্ধ হয়ে যায়। তাই 3টের আগে মোটামুটি 2:30-এর সময় ওরা মোটামুটি বন্ধ করতে মানে একটু স্ট্রিক্ট হয়ে যায়। তাই তোমরা যদি যাও তাহলে মোটামুটি 1টা-2টো নাগাদ ট্রেকিংটা শুরু করবে। এর কারণটা হলো এই ট্রেকিংটা পুরো জঙ্গলের ভেতর দিয়ে মোটামুটি 1 কিলোমিটার আছে। আর 1 কিলোমিটার যদি এমনি রাস্তা হতো তাহলে প্রবলেম হতো না। এবার যেহেতু জঙ্গলের মধ্যে দিয়ে একটু উঁচুর দিকে ট্রেকিং করতে হবে, তাই জন্য যখন ভেতরটা না পুরো আলো যায় না। এবার যেহেতু ফেরত আসার সময় তাহলে পুরো জায়গাটাই পুরোটা অন্ধকার হয়ে যায়। তাই জন্য এরা এখানে আওয়ার্সটা দেখো 10টা থেকে যেমন 3টে দেওয়া রয়েছে। তো ওর মধ্যে ট্রেকিংয়ে গেলেই ভালো, মানে আলোটা তোমরা পুরোপুরি আলোয় তাহলে ফিরে আসতে পারবে। কারণ যারা 3টের সময়ও ঢুকছে তারা মানে ফেরত আসতে আসতে মোটামুটি ওখানে 1 ঘন্টা তো তোমরা কাটাবে। কাটিয়ে আসতে মোটামুটি 4:30-5টা যদি বেজে যায়, ওখানটা অন্ধকার খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। যেহেতু জঙ্গলে ওখানে আলো ঢোকে না, খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। আর এইটা হচ্ছে চিড়িয়াটাপু বিচ, যার পাশে তোমরা একদম চিড়িয়াটাপু বিচে ঢুকে সোজা চলে যাবে। কাউকে জিজ্ঞাসাও করতে পারো, তারাও বলে দিতে পারবে। এসে একদম সোজা হাঁটতে থাকবে, অনেকটাই হাঁটতে থাকবে, তাহলেই বাঁদিকে দেখবে যে মুন্ডা পাহাড় ট্রেকিংয়ের গেটটা দেখতে পাবে। আর এই চিড়িয়াটাপু বিচটা কিন্তু খুব সুন্দর জায়গা, মানে একদম সেই সিনেমার শুটিংয়ের মতো জায়গা। তোমরা এখানে দারুণ ভিডিও, ছবি, রিল খুব সুন্দর বানাতে পারবে। কিন্তু এখানে একটাই প্রবলেম হচ্ছে, এখানে তোমরা কিন্তু চান করতে পারবে না এই বিচটাতে, কারণ এখানে মাঝে মধ্যে কুমির দেখা যায়। তো কুমির উঠে আসে, সেই জন্য এই বিচে কিন্তু চান করাটা বারণ। আর এখানে কিন্তু খুব সুন্দর পাখি থেকে শুরু করে দুর্দান্ত মানে বিভিন্ন ইনসেক্টস এখানে বসার জন্য, সময় কাটানোর জন্য খুব ভালো। আর একদম সোজা যখন চলে যাবে তখন দেখতে পাবে এই গেটটা রয়েছে, সামনে একটা সিকিউরিটি গার্ডও বসে থাকে। তো ওই সিকিউরিটি গার্ডে আর 3টে পরে আর ঢুকতে দেয় না, কারণ তুমি এমনিও যদি 3টের সময় ঢোকো তাহলে ফেরত আসতে আসতে এত অন্ধকার হয়ে যাবে। আর এবড়ো খেবড়ো জায়গা তো, জঙ্গলের ভেতর ট্রেকিং এরিয়া, তো তোমরা খুব অসুবিধা হবে নামতে। তো ভালোই দিন থাকতে থাকতে নেমে পড়লেই ভালো। আর রাস্তাটাই দেখছো এরকম ভেতরে কেমন পুরো জঙ্গল হয়ে আছে ভেতরটা। কিন্তু তোমরা যখন ট্রেকিংটা মোটামুটি প্রথম দিকে শুরু করবে তখন অতটা ভিউ নেই, কিন্তু যেই মাঝখানে পৌঁছবে দারুণ ভিউ আছে। এমনকি কয়েকটা ডাল থেকে কয়জন মানে দোলনার মতো ব্যবস্থা করেছে দড়ি ঝুলিয়ে, সেইখানেও তোমরা ঝুলতে পারবে। মানে এত সুন্দর দৃশ্য লাগবে, খুব সুন্দর দৃশ্য লাগবে। আর এইটার জন্য কিন্তু খুব হালকা ফুলকা জামা কাপড় পরেও কিন্তু খুব ভালো, মানে কমফোর্টেবল জামা কাপড় পরলে, জুতো কিন্তু খুব ভালো পরতে হবে। নর্মাল চটি পরলে একটু অসুবিধা হবে। তাই ট্রেকিংয়ের জন্য ভালো মানে বুট জুতো কি ভালো জুতো পরবে, যাতে তোমাদের ট্রেকিংয়ের সুবিধা হয়। আর যাতে মানে তোমরা ঠিকঠাক চড়াই না উতরাই করতে পারো। আর কমফোর্টেবল জামা পরবে, কারণ প্রচণ্ড গরম হয় তো, আর ট্রেকিং করছো তার ওপর, তাহলে এমনিই ঘেমে যাবে। একদম হালকা ফুলকা জামা পরবে। আর এই দেখো এখানে হচ্ছে এটা হোয়াইট ধূপ, এইটা দিয়ে হোয়াইট ধূপ তৈরি হয়। এখানে বিভিন্ন ওদের ভালো খুব সুন্দর মার্কিং করা রয়েছে। আর দেখো কতজন আসছে, তো ওনারা ট্রেকিং করে ফিরে আসছে, তো সকালের দিকে গেলেই ভালো। আর এই দেখো কি দারুণ মানে ভিউ, মানে বলার কথা নয়, মানে দুর্দান্ত ভিউ দেখতে পাবে। আর এখানে কিন্তু কোনো অসুবিধা নেই ট্রেকিংয়ে, এমনি রাস্তাগুলো কিন্তু এবড়ো খেবড়ো আছে, কিন্তু ওখানে খুব সুন্দর করে ওরা চিহ্ন করে দিয়েছে কোন দিকে যেতে হবে কোন দিকে যেতে হবে না। এটা কিন্তু এখনও মুন্ডা পাহাড়ে আমরা পৌঁছোইনি, তাই সেই পৌঁছানোর আগে এখানে একটা ভিউ পয়েন্ট দেখতে পেয়েছি। সাইডে তোমরা দেখবে অনেক ভিউ পয়েন্ট দেখা যাবে, এমনি ছোটো ছোটো জায়গা, ওখানেও তোমরা ভালো ছবি তুলতে পারবে। তো এত সুন্দর লাগছে। আর ওখানে প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে, তো এবার তোমরা যখন ট্রেকিংটা করছো এমনি মানুষ ঘেমে যাচ্ছে, এত গরমের মধ্যে এমনি ঘাম হচ্ছে, কষ্ট হচ্ছে একটু। তারপরে যখন এই জায়গাটা মানে তোমাদের পুরো মনে হবে ট্রেকিং করাটা একদম পুরো সার্থক হলো। এত সুন্দর সিনারিটা দেখতে পাবে। আর তারপর ওখানে প্রচণ্ড জোর, যেহেতু উঁচু জায়গা, প্রচণ্ড জোর হাওয়া দিচ্ছে, এত সুন্দর লাগবে বলার কথা না। তো এইটা হচ্ছে মাঝখানে এখানে চিড়িয়াটাপুতে একটা লাইট হাউস রয়েছে, সেটার কাজ এখন চলছে। তো তখন আমাদের বন্ধ করেছিল, কারণ তখন ভেতরে রং টং চলছে, কাজ ওদের সারানোর কাজ চলছে। তাই তারপর পরে ওটা খুলে দেবে ওরা। আচ্ছা, তারপর এখানে পৌঁছে গেছি হচ্ছে এখন মুন্ডা পাহাড়ে। এটাই হচ্ছে অ্যাকচুয়াল মুন্ডা পাহাড়। তো
যাবে এখানে সাবধানে কিন্তু তোমরা ছবি ফবি তুলো, কারণ খুব খাই রয়েছে একদম সামনেটা। তো এখানে ওরা জাল দিয়ে রেখেছে, যারা যারা একটু ভয় পায় তারা জালের পেছনে থাকাটাই বেটার। কয়েকজন খালি ছবি তোলার জন্য ওই বাড়িটা দেখো বেরিয়েছে, কয়েকজন বেরিয়েছে ছবি তোলার জন্য, বাট ওখানে খুব খাই আছে, তাই তোমরা দেখে শুনে কিন্তু ছবিটা তুলবে। আর তোমরা যদি আমার তোলা ছবি দেখতে চাও তাহলে আমাকে তোমরা ইনস্টাগ্রামে ফলো করতে পারো, এভিকা জার্নিসকে। আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে এখানে আরও ভালো ভালো আরও ভ্রমণীয় আরও খাবারের বিভিন্ন ভিডিও তোমরা দেখতে পাবে, তাই তোমরা সেটা দেখার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেল এপিকার জার্নিসে এরকমই আমি ব্লগ আনতে থাকি। আর তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করো। এই পাহাড়টাতেও আগে যাওয়া যেত, কিন্তু এখন মানে যারা যেতে চায় যেতে পারে, কিন্তু খুবই রিস্কি ব্যাপারটাই, বুঝতে পারছো? মানে একদম সেই প্রচণ্ড খাই তো, আর প্রচণ্ড জোরে হাওয়া দিয়েছে, একটু যদি ব্যালেন্সটা এদিক থেকে ওদিক হয় তাহলে কিন্তু পড়ে যাওয়ার ভয় আছে। তো এই পাহাড়টাতে মানে খুবই সুন্দর টাইম কাটানোর জায়গা। অনেকে ওপরে গিয়ে মানে খাওয়া দাওয়াও করছে, মানে চিকেন টিকেন নিয়ে গিয়ে ওপরে খাওয়া দাওয়া করছে, ওখানে বসে বন্ধুরা ফ্যামিলি ফ্রেন্ডসরা গেছে, সবাই বন্ধুরা গেছে গিয়ে ওখানে বসে পিকনিক টাইপের করছে। খুব সুন্দর জায়গা, দারুণ হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর এরপরেই তারপর আমরা চলে যাচ্ছি ওখানটা কাটিয়ে। তোমাদের খুব সুন্দর হবে যদি তোমরা সকালবেলা মোটামুটি 2টা এরকম নাগাদ চলে যাও, এবার 4টের সময় ফিরে এখানেই মুন্ডা পাহাড় চিরিয়াটাপু থেকে ফেরার পথে একটা সানসেট পয়েন্ট আছে, ওটা যেন কেউ মিস করো না। ওটা আমাদের ওটাই উনি যে গাড়ি করে নিয়ে যাবেন, উনিই আবার ফেরত আসার পথে এখানে উনি দাঁড় করাবেন। তো এইখান থেকে এটাকে নাকি দুর্দান্ত সানসেট পয়েন্ট, এখানে প্রতিদিন সানসেট হয়, এখানে প্রচুর লোক সানসেটের সময় জমা হয়। আর এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর জলের মধ্যে গাছ, মানে দুর্দান্ত জায়গা। তো আমাদের সময় একটুখানি মেঘ ছিল বলে সানসেটটা ঠিকঠাক মতো দেখা যায়নি, কিন্তু অন্য সময় মেঘ না থাকলে সানসেটটা দারুণ দেখা যাবে। এখানে পাখি টাকি ওরে, খুব সুন্দর পাখির মধ্যে একটা সানসেটের জন্য এখানে অনেকে সবাই অপেক্ষা করেছিল, কিন্তু আমাদের একটুখানি মেঘ হওয়ায় তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাই। তো এটা যেহেতু ছিল আমাদের ভ্রমণের শেষ দিন, সেই জন্য ওখান থেকে আমরা চলে যাই হচ্ছে আবিরদিন বাজারে। সেইখানে গিয়ে আমরা ভাবলাম যে একটুখানি সময় কাটিয়ে বাজারটা ঘুরে একটু শপিং টপিং করে খাওয়া দাওয়া করে তারপরে আমরা আমাদের এই আজকের জার্নিটা শেষ করব। তাই এখান থেকে উনি ড্রাইভার যিনি থাকবেন তিনি আপনাদের ড্রপ করে দেবেন। এবার আপনারা যদি বলেন যে হোটেলে ড্রপ করে দিতে, উনি হোটেলে ড্রপ করে দেবেন। যদি আপনারা বলেন যে আপনি অন্য কোথাও গিয়ে ড্রপ করতে চান, তাহলে সেটা ওনারা ড্রপ করে দেবেন। তাই সেটা নিয়ে সেটা পুরোটাই ওই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। তো ওটা আপনার ফোন করে কনফার্ম হয়ে নেবেন। এই আবিরদিন বাজারে একটা হোটেলে চলে এসেছি, এখানে নিয়ে নিয়েছি কাঁকড়া। এটা আমার বোন খেতে চেয়েছিল কাঁকড়াটা, তো ও কাঁকড়া খেতে খুব ভালোবাসে। চিংড়ি মাছটাও ভেবেছিল খাবে ওখানে, কিন্তু ওখানে চিংড়ি মাছটা তখন অ্যাভেলেবেল ছিল না। আর এখানে বাবার মা নিয়ে নিয়েছে চা সঙ্গে, আর আমিও আমার বোনের সাথে একটু কাঁকড়া টাংড়াটা খাচ্ছিলাম। আর বাকি তারপরে আমরা আমাদের জন্য মিক্স চাউমিন বাড়ির জন্য, তারপর হোটেলের জন্য প্যাক করে নিয়েছি। এখানে আর বসে খাবো না, এখানে শুধু কাঁকড়াটাই ও কাঁকড়া ভাজা খাচ্ছে। তো এখান থেকে ও কাঁকড়া কী সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখো স্যালাড দিয়ে। তারপরে আমরা ওখান থেকে হোটেলে বাড়ি চলে গেলাম। এবার নেক্সট দিন এবার হয়ে গেছে আমাদের বাড়ি যাওয়ার পালা। এবার আমরা এসে গেছি এখানে পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টে। ওখানে অটো ভাড়া তোমাদের ওখান থেকে ইজিলি তোমরা অটো পেয়ে যাবে আসার জন্য, বা হোটেলে যদি তোমাদের রিসর্টে যেখানে থাকছো তাদের লোককে বললেও হবে। আমরা অটো করে নিয়েছিলাম, মোটামুটি 70 টাকা 80 টাকা বিভিন্ন ভাড়া, তোমরা একটুখানি দরদাম করলে পেয়ে যাবে। এটা হচ্ছে পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট, খুব সুন্দর জায়গাটা, এত গাছগাছালি পূর্ণ, খুব সুন্দর এয়ারপোর্টটা কিন্তু খুবই ছোট। মানে আমরা যা অন্য এয়ারপোর্ট দেখে থাকি, মানে কলকাতা এয়ারপোর্ট, ব্যাঙ্গালোর এয়ারপোর্ট খুব বড়, বাট এই এয়ারপোর্টটা খুব ছোট। আচ্ছা, এখানে কিন্তু খুব স্ট্রিক্ট রুল আছে। তোমরা যখন আবার পোর্ট ব্লেয়ার থেকে ফেরত যাবে, এখানে কিন্তু খুব স্ট্রিক্ট রুল আছে, যেহেতু এটা ডিফেন্স জোন, তাই জন্য এখানে খুব স্ট্রিক্ট রুল আছে। 100 ml জলে বোতলই চলবে, তার বেশি জলে বোতল হলে ওরা ফেলে দেবে, আর পাউডারও এমনকি চলবে না। তো এবার ফ্লাইটে এবার ওঠা যাক এখান থেকে। এমনকি এখানে এয়ারপোর্টের তোমাদের মানে ফ্লাইটের সামনেও ছবি তুলতে পারবে না। তো এখন এবার উঠবো ফ্লাইটে। এই আমার মা এখন বসে আছে। তো এবার 2 ঘন্টা জার্নির পরে এসে গেছি এখন কলকাতা এয়ারপোর্টে। কি সুন্দর সাজিয়ে দিয়েছে কলকাতা এয়ারপোর্ট এখন। সাবস্ক্রাইব করে নাও, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।